আবারও লাইভে চলে আসলাম প্রিয় বন্ধুরা। লাইভে না এসে পারলাম না, অনেকেই ফোন দিচ্ছে, অনেকেই ফোন দেওয়ার কারণে কিন্তু আবার লাইভে চলে আসলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা অলরেডি মেন নদীতে চলে এসেছি। মেন নদীর পাশেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। সেই মেন নদীতে কিন্তু আমরা এখন অবস্থান করছি প্রিয় দর্শক। আমরা এই কিছুক্ষণের মধ্যে চলে এসেছি প্রিয় দর্শক। অনেকেই বলছিলেন যে লাইভ কেটে দিতে, কাছে গিয়ে লাইভ করতে বলেছিলেন, যে কারণে কিন্তু আমি লাইভ কেটে দিয়েছিলাম। তবে অনেকেই আবার ফোন দিচ্ছিলেন যে ভাই লাইভ কাটলেন কেন, লাইভ দেন। সেই জন্যই কিন্তু আবার লাইভে চলে আসলাম প্রিয় দর্শক। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা মেন নদীতে অবস্থান করছি। এখন মেন নদীতে রয়েছি। এখন পর্যন্ত কিন্তু আমরা লাশের কাছে এখনও পৌঁছাতে পারিনি। তবে এখানে আসার পরে একটা সমস্যা তৈরি হয়েছে। এখানে অনেক নৌকা মাছ ধরছে, তারা আমাদের দেখে জাল কেটে দিয়ে স্টার্ট দিতে চাচ্ছে, তাদেরকে নিষেধ করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই স্থানটায় চলে আসব। আমরা এখনও কিন্তু লাশের কাছে পৌঁছাতে পারিনি প্রিয় দর্শক। এই অজ্ঞাত একজনের ব্যক্তির লাশ দুপুরের পরে আমাদেরকে SMS দেওয়া হয়। সার্কেল এসপি এবং ওসি দুজনে কিন্তু এখনও কিন্তু পাংশাই হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর খেয়াঘাটের মাঝে একবারে মেন নদীতে, পদ্মা নদীর মেন শাখার পাশে কিন্তু একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। সেইখানে ওসি এসপি সবাই কিন্তু এই নদীর মধ্যে রয়েছে। আমরা সেই জায়গাটার উদ্দেশ্যে অনেকক্ষণ যাবত রওনা হয়েছি, এখন পর্যন্ত কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি। তবে একজন অজ্ঞাত ব্যক্তির হাত পা বাঁধা অবস্থায় এইখানে একটা লাশ পাওয়া গিয়েছে। সেই জায়গাটায় কিন্তু আমরা রওনা হয়েছি। এখন পর্যন্ত আমাদের নৌকা কিন্তু চলছে, এখন পর্যন্ত কিন্তু সেই জায়গাটায় পাইনি। তবে একাধিক পুলিশ প্রশাসনের সাথে দেখা হয়েছে, সবাই বলছে আরেকটু সামনে, এরকমটাই করেই কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু নৌকা নিয়ে এখন পর্যন্ত কিন্তু অবস্থান করছি এই নদীতে। আমরা এখনো যেই জায়গাটায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে সেই জায়গাটায় কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারি। কিছুক্ষণের মধ্যে কিন্তু যাবো। কিছু লোকজন বলছিলেন লাইভ কেটে দিন, ওই যেইখানে লাশ সেখানে যা লাইভ করতে বলেছিলেন, সেই জন্য কিন্তু প্রথম লাইভটা কেটে দিয়েছিলাম। লাইভটা কাটার পরে আমাদের ইনবক্স কাটার পরে আমাদেরকে ফোন দিয়ে বারবার বলছিল যে ভাই লাইভ কাটা দরকার নাই, লাইভ কাটার দরকার নাই, লাইভ দেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় ওই জায়গাটা, হ্যাঁ, আমাদের পুলিশ প্রশাসনের আমরা দেখতে পেয়েছি। আমরা অলরেডি আমাদের যেখানে আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে পুলিশের যে ট্রলারটা, পুলিশ এসেছে যেই প্রান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশের সন্ধান পাওয়া গিয়েছে, সেই প্রান্তে আমরা এখন অবস্থান করছি। আমরা কিছুক্ষণের মধ্যে সেই প্রান্তে উপস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন, সার্কেল এসপি এবং ওসি যেই নৌকাটা নিয়ে উপস্থিত হয়েছিল সেই জায়গায় কিন্তু আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি। এখন না এইখানে যে অবস্থা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, যে এইখানের যে পরিস্থিতি, এইখানে যদি মানুষ মেরে 2-1 মাস রেখে দেয় তাও খুঁজে পাওয়া যাবে না, কারণ চারপাশে বন আর বন। এই বনের মধ্যে যদি একজন মানুষকে মেরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুঁজে পাওয়াটা অনেক সময় মানে এই জায়গাটাই বেছে নিয়েছে যে একজন মানুষকে মেরে লাশ গুম করতে চাইলে কিন্তু এইখানে রেখে গেলে কিন্তু সেটি কিন্তু এইখানে লাশ কিন্তু পাওয়া যাবে না। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখন উপস্থিত হয়েছি। আমরা ওই প্রান্তে গিয়ে তেমন কথা বলতে পারবো না, এখানে একাধিক পুলিশ প্রশাসনের লোক রয়েছে, এসপি ওসি রয়েছে। আমরা ওই জায়গাটায় উপস্থিত হয়ে যদি তেমন কথা বলতে না পারি, অবশ্যই আপনারা চুপি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে এই লাইভটা দেখবেন। আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা উপস্থিত হয়েছি। এই যে আমাদের
পুলিশ প্রশাসনের ট্রলার এবং ওইখানে সব পুলিশ প্রশাসনের লোকজন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এই প্রান্তে এই জায়গায় আমরা কিন্তু উপস্থিত হয়েছে গিয়ে আমরা আপনাদেরকে এখনই বাবা এই পাশে রাখো, এই নৌকার কাছে রাখো, এই বাবা এই নৌকার কাছে রাখো, আমার কি রাখো হ্যাঁ নদীতে, ওই যে লাস্ট মনে হয় নদীর মধ্যেই আছে নাকি। আমরা দেখতে পাচ্ছি যে ওসি এসপি সবাই এখানে কিন্তু রয়েছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, এই যে পুলিশ প্রশাসনের সকল টিম কিন্তু এখানে উপস্থিত হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আমরা এই নৌকাটায় আসলাম প্রিয় দর্শক। মামা লাশ কোন জায়গায় কোনে আমরা এই প্রান্তে উপস্থিত হয়েছি। এইখানে লাশটি এই যে চরের মধ্যে লাশটি পড়ে রয়েছে। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ তাদেরকে অবস্থা অনেক ভয়ঙ্কর। মাথার মানে মাথাটাই নেই, মাথার খুলি একবারে কি বলবো উড়ে গিয়েছে, এবং হাত পা দড়ি দিয়ে রশি দিয়ে একবারে কথা। ভাই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই ছবিটি বা এই ভিডিওটি ফেসবুকে তো দূরের কথা, একজন ব্যক্তি যদি এমনি ভাবে দেখে সেই ব্যক্তিটাও কিন্তু ঠিক থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা তেমন একটা লাশ তার মাথার খুলি, প্রিয় দর্শক এই ছবিটা সহ যদি জানি না যে যেটুকু দেখাইছি এইটুকুই কি আমাদের ভিডিও ফেসবুক নেবে কিনা সেটি কিন্তু আমরা বলতে পারছি না, কারণ মাথার খুলি একবারে কিন্তু কেটে ফেলানো হয়েছে। মনে হচ্ছে যে মাথা মনে হচ্ছে যে মাথা মানে ডাঁশা দিয়ে কুপিয়ে কিন্তু কাটা হয়েছে। এই এমন অবস্থা যে এটা আমরা দেখাতে পারছি না আপনাদেরকে প্রিয় দর্শক। সরাসরি আমরা ইনবক্স ছাড়া আপনাদেরকে পাঠাতে পারবো না। মানে মাথার খুলি ডাঁশা দিয়ে যেগুলো গোস্ত যেভাবে কাটে সেইভাবে পুরো মাথাটাই কেটে ফেলানো হয়েছে। যেটি বলছিলাম মানে পুরোপুরি মানে মাথাটা একবারে কুপিয়ে, মানে মাথাটা একবারে ডাঁশা দিয়ে যেভাবে গোস্ত কাটা হয় সেইভাবে কিন্তু এই মাথাটা কাটিয়ে ফেলানো হয়েছে। মামা এই আদাত মামা, আসলে এই কি অবস্থা, ওটা কি ডাঁসাই দিয়ে কোপা কাটছে বলে মনে হয়েছে। মাথা গরুর যেমন কাটে, এইটা এদিক না, এদিক ফোনটা এদিক ধরে হতো, ধরো এদিক না, লাশের দিক না, এদিক। এটা পাবনার ভিতর, আর ওইটা হলে এই পাশে লোক আছে কারা? ওই যে একজন লোক, এটা কিটা? এটা আমার সাথে আছে। আমার প্রিয় দর্শক, এইখানটায় এই যে লাশ রয়েছে, লাশের যে মাথা, এই মাথাটা ডাঁশা দিয়ে কুপায়া, মনে করেন যে মাথা এইটুক যেগুলো আমরা গরুর যেরকম কাটা দেখি
সেই রকম কাটা হয়েছে। এই মাথার এইটুকু কিছুই নেই। আমরা ইনবক্স ছাড়া আপনাদেরকে এটা পাঠাতে পারবো না, মানে এত ভয়ঙ্কর, মানে পুরো মাথাটুকুই কিন্তু কুপিয়ে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং প্যান্ট পরা, সেন্টার গেঞ্জি পরা এবং রশি দিয়ে মানে দড়ি দিয়ে এমনভাবে বাঁধা, সেটি আমরা আপনাদেরকে মানে এইভাবে দেখাতেই পারছি না। আমরা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে ইনবক্সে, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ইনবক্সে কিন্তু দেখাতে পারছি, আমরা দেখাতেই পারছি মানে পুরোটা কি অবস্থা, মানে পুরোপুরি আশা দিকেও একবার ডাসা দিয়ে কুপিয়ে। আরে ভাই কাছে যান, আরে ভাই কাছে যান, কিভাবে আপনি কাছে গিয়ে বোঝেন? ইনবক্সে পিকটা দেন প্লিজ, আমরা ইনবক্সে দিব, আমরা আমাদের সাথে থাকুন। এখানে কিন্তু আমাদের এই সার্কেল এসপি, ওসি সবাই কিন্তু এই জায়গায় কিন্তু চেনার মতো কোনো উপায় নেই, না চেনার মতো কোনো উপায় নেই। আমি আপনাদেরকে ইনবক্সে দিতে পারবো, মাথা একবারে পুরা কাটা হয়েছে, ডাসা দিয়ে কুপিয়ে একবারে মাথাটা একবারে থেতলানো হয়েছে। কিন্তু এই মাথার নিচ থেকে গলা থেকে দেহ সম্পূর্ণ ঠিক আছে, পিঠ মুরাইন দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে এবং দড়ি মানে একবারে অরিজিনাল কি দড়ি বলে যেগুলো, মানে গরু বাঁধা দড়ি। ধরো তো মামা একটু এদিক ধরো, ধরে রাখো এদিক ধরো, ওই লাশের দিক ধরো। শক্তিশালী লোক ছিল, শক্তিশালী লোক ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই তো যেন খায়রুলটা ধোয়ার পাতি ছিল এই চরের পর। ওই যে প্যান পরা আছে, রাসটা মনে হয় 2 দিন কিংবা 1 দিন আগে মারেছে, এখনো শরীর মরিল সেরকম নষ্ট হয় নাই। মাথা ডাঁসাই দিয়ে কুপাইয়া না বাঁচে, আর পিছনে বাঁধা, গলায় দড়ি দিয়ে বাঁধা, পা বাঁধা। ওই তো খরার হয়তো এই জায়গায় খরার সামনের যে চরটা না, সেই চরে খরার সামনে যে উত্তর দিকে গুজি বন ছিল, যে চরটা আছে না, ওই চরে ডাঙার পর শোয়াত হয়েছে না, সে এখানেই মানে এইতেই শোয়াত হয়েছে। সেই ভয়ঙ্কর মুখটা আছে, ওখানে ঘুরি ঘুরি কাটি আছে। যারা আমাদের সাথে তাদের প্রশ্ন থাকে বলতে পারেন, আমরা এই পরিস্থিতিটা লাইভ করতে পারছি না ভাই। আসলে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা প্লিজ আমরা আপনাদেরকে এই লাশটা আমরা দেখাতে পারছি না। ব্যক্তিগতভাবেও মানে মানসিকভাবেও এই লাশ দেখে আমার সামনেই রয়েছে। আমি মানে ফেসবুকের আমার ফোনের ক্যামেরাটা ওদিকে ধরলে পরেই ফেসবুক এটা নেবে না, মানে এটার কি খারাপ অবস্থা সেটি আপনাদেরকে না দেখানো পর্যন্ত আমি সেটি বলতে পারবো না। প্রিয় বন্ধুরা, আমি দুঃখ প্রকাশ করছি যে এই জায়গাটায় দুঃখ প্রকাশ করছি যে এখন যে অবস্থা এই লাশটার, মানে ইয়াং একবারে যুবক, তরতাজা একবারে যুবক, প্যান্ট শার্ট, নিচে সেন্টার গেঞ্জি, শার্টের বোতাম খোলা, পিছনে দুই হাত বাঁধা, যেটি মোটা। আচ্ছা।